শক্তি আম্মা এবং এএনএম কোথাও থেকে আসছিলেন। গ্রামের পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় কয়েকজন মহিলা তাদের ডাকলেন। কমলা, বিমলা ও সুনিতা পুকুরের কাছে কাপড় ধুচ্ছিলেন। শক্তি আম্মা এবং এএনএম দিদিও তাদের দেখে খুশি হলেন, কিন্তু আরেকটা জিনিস দেখে তারা একটু চিন্তিত হয়ে পড়লেন। যেখানে তারা তিনজনের কাপড় ধুচ্ছিল সেখান থেকে সুনিতা একটু দূরে গিয়ে পুকুর থেকে জল নিয়ে খেয়ে নিল। এএনএম দিদি, আমাদের এদের সাথে কথা বলতে হবে। ঠিক বলেছ আম্মা। কেমন আছো তোমরা সকলে? আমরা ভালো আছি আম্মা। আমিও ভালো আছি। আর আমিও। আজ তোমরা এদিকে এসেছো যে? আমরা কেবল পাশ দিয়ে যাচ্ছিলাম। তোমাদের একটা কথা জিজ্ঞেস করার আছে। ঠিক আছে আম্মা। এই যে পুকুরটা আছে, তোমরা সকলে এখান থেকেই জল খাও? হ্যাঁ আম্মা। জল গরম না করেই এই জল খাও? এখানকার জল খুবই পরিষ্কার আম্মা, দেখুন না কতটা স্বচ্ছ। হ্যাঁ আম্মা, এখানকার জল খুবই পরিষ্কার। আরে পাগলের দল, জল পরিষ্কার দেখালেই তার মানে এটা নয় যে জলটা পরিষ্কার। এর মানেটা কি আম্মা? এই জল কি করে নোংরা হতে পারে? শক্তি আম্মা একেবারে ঠিক বলেছেন। একটু মন দিয়ে শোনো। জানো, জলের মধ্যে এমন কিছু উপাদান থাকে যা খোলা চোখে দেখতে পাওয়া যায় না। সেগুলো হলো বীজাণু, জীবাণু, ভাইরাস, কীট ইত্যাদি। আর এইগুলোই শরীরে নানান ধরনের অসুখকে জন্ম দেয়। কি ধরনের রোগ এএনএম দিদি? অনেক ধরনের রোগ, যেমন কলেরা, আমাশয়, টাইফয়েড, জিয়ার্ডিয়া এবং হেপাটাইটিস এ সহ অনেক রোগ। এই রোগগুলো মারাত্মকও হতে পারে। হ্যাঁ, জল থেকে এত কিছু হতে পারে? তাহলে এই রোগগুলি কিভাবে এড়ানো যায়? কিছু কথা সব সময় মনে রাখবে। জল সব সময় ফুটিয়ে খাবার আগে ফিল্টার করবে। ফুটিয়ে নিলে এর মধ্যে উপস্থিত রোগ সৃষ্টিকারী উপাদান মরে যায় এবং ফিল্টারিং আরও অনেক অমেধ্য দূর করে। একদম ঠিক। এবং মাটির হাঁড়ি ইত্যাদি থেকে জল বার করার জন্য পরিষ্কার এবং লম্বা হাতলের পাত্র ব্যবহার করবে। আর জল ভর্তি গ্লাস ধরার সময় গ্লাসের ভিতরে আঙুল দেবে না। এমনটা করলে হাতে আটকে থাকা ব্যাকটেরিয়া বা জীবাণু ইত্যাদি জলে চলে যেতে পারে। আরও একটা বিষয় খেয়াল রাখা জরুরি। পানীয় জলের উৎস সবসময় পরিষ্কার থাকা উচিত। যে জলে তোমরা কাপড় ধোও বা গবাদি পশুকে স্নান করাও তাতে প্রচুর পরিমাণে ময়লা থাকে। কেউ কেউ তো আবার নদী পুকুরে প্রস্রাবও করে। এটা ঠিক নয়। এমনকি আমাদের ধর্মগ্রন্থেও 1000 বছর আগে এই কাজটা না করতে বলা হয়েছে। আজ তো আমরা অনেক নতুন জিনিস শিখতে পাচ্ছি। জলের উৎসের কাছে যেখানে জল জমে থাকে, যেমন জলাশয়, ট্যাঙ্ক ইত্যাদি, সেগুলি নিয়মানুযায়ী ক্লোরিন ট্যাবলেট ব্যবহার করে পরিষ্কার করা উচিত। জলের উৎসের কাছে কখনোই ময়লা জমা করা উচিত নয়। এটা হলো জল খাওয়ার ব্যাপার। কিন্তু কাপড় চোপড় ও বাসনকোসন ধোয়া বা স্নানের জন্য ব্যবহৃত জল পরিষ্কার হওয়া খুবই জরুরি। মনে হচ্ছে এসব কারণেই আমাদের বাড়ির লোকজন বারবার অসুস্থ হয়। কিন্তু এখনো আমরা জিনিসগুলো অনুসরণ করব। আমরা এই গুরুত্বপূর্ণ তথ্য অন্যদেরকেও দেব। খুব ভালো। মনে হচ্ছে আমাদের এখানে আসার উদ্দেশ্য সম্পূর্ণ হয়েছে।